আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে, কিন্তু প্রতীক নিয়ে নানা মহলে একটা ষড়যন্ত্র হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। তো এইটা কি আসলে এই ষড়যন্ত্রটা কি তাদের সফল হবে? দাঁড়িপাল্লা প্রতীক ফেরত না দেওয়ার যে একটা ষড়যন্ত্র চলছে, এটা কি আসলেই তারা এই ষড়যন্ত্রে কি তারা আসলে কি সফল হবে? আপনি যদি লক্ষ্য করে দেখেন, সফল হতো তারা। এটা হাইকোর্ট থেকে কিন্তু ইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জামাতের প্রতীক এবং নিবন্ধনটা ইসিকে দায়িত্ব দিয়েছে। এটা তখনই সফল হতো যদি ইসির বিরুদ্ধে যদি এনসিপিতে অভিযোগ না করত। এনসিপি কিন্তু এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে একটা বৈঠক হলো, তারপরেই পরেই কিন্তু বের হয়েই কিন্তু এনসিপি অভিযোগ করেছেন, নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে এই নির্বাচন কমিশনার পক্ষে মানে এই নির্বাচন কমিশনার তারা আসলে নিরপেক্ষ নয়, তাদের তাদেরকে বিশ্বাস করতে চাচ্ছে না এনসিপি। এবং আরো বিভিন্ন এনসিপির সঙ্গে জামাতও এর আগেও কিন্তু একটু এনসিপির প্রতি ইসির প্রতি একটু সন্দেহ পোষণ করেছেন। এই কারণেই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা একটা চালতে পারতো আসলে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। কিন্তু এই যে একটা অবিশ্বাস ইসির প্রতি এনসিপির, বিশেষ করে তারা আন্দোলনও করেছিল, এই যে ইসি কার্যালয়ে ঘেরাওয়ের আন্দোলন। তো এর পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে ইসি যদি এখন দাঁড়িপাল্লা প্রতীক ফেরত না দেয়, তার মানে সারা বাংলাদেশের মানুষ বুঝে যাবে যে এনসিপি যে অভিযোগটা করতেছে এটা আসলেই সত্য। এনসিপি কিন্তু সরাসরি অভিযোগ করেছে যে ইসি বিএনপি দলীয় কার্যালয় হয়েছে, দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তো এখন যদি ইসি যদি জামাতের দাঁড়িপাল্লা প্রতীক ফেরত না দেয়, তাহলে জামাত, শিবির বলেন, এনসিপি বলেন এবং তাদের যে আরো সহযোগী যে দলগুলো আছে জোট যারা করতে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফতে মজলিস, এরা কিন্তু বুঝে যাবে যে আসলেই ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। তখন কিন্তু একযোগে তারা ইসির উপর, ইসির পদত্যাগের, এই যে নির্বাচন কমিশনার পদত্যাগের জন্য আন্দোলন করবে। এইটাই কিন্তু ভয় আছে ইসির, নির্বাচন কমিশনারের বা ইসির এইরকমই কিন্তু একটা ভয় আছে। ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এই ভয়ে কিন্তু ইসি বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক কিন্তু ফিরিয়ে দেবে। আসলে এইসব ষড়যন্ত্র কিন্তু এখানেই ব্যর্থ হবে। কেননা আপনি যদি লক্ষ্য করে দেখেন, এই যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু বিশেষ করে বিএনপির যে তরুণ বুদ্ধিজীবী যারা আছে, তারা কিন্তু এই উচ্ছ্বাসিত, তারা প্রশ্ন তুলে দেয় যে দাঁড়িপাল্লা প্রতীক তো হাইকোর্টে থাকে, এটা ন্যায়ের প্রতীক, তো এটা জামাত কেন ব্যবহার করবে, এরকম কিন্তু প্রশ্ন তুলে দিতেছেন। তো এ থেকেই কিন্তু তারা একটা সংকট তৈরি করে দিতেছে জামাতের দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ার। তো আসলে এখানে এনসিপি যে অভিযোগটা তুলেছে ইসির বিরুদ্ধে, এই এই কৌশলটাই কিন্তু এবার কাজে লাগলো জামাতের, এই দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার যে একটা চেষ্টা, এইবার কিন্তু আসলেই সফল হতে যাচ্ছে। এখানেই কিন্তু ইসি ব্যর্থ হবে। তো এরপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।